লেকের জলে পড়ে পরপর 2 দিনে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বিলোনিয়া থানাধীন চিত্তামারা বাগানটিলা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন শান্তিপূর্ণ হিসেবে পরিচিত এই এলাকায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি বলে জানা গেছে। চিত্তামারা বাগানটিলা এলাকায় প্রায় 10 থেকে 12টি লেক রয়েছে। চারিদিকে বিস্তীর্ণ ঘন জঙ্গল ও প্রায় 200 থেকে 250 কানি জমি জুড়ে সরকারি রাবার বাগান থাকায় এলাকা সম্পূর্ণ জনমানব শূন্য। এখানে স্থায়ীভাবে কোনো বসতবাড়িও নেই। এলাকাবাসীদের দাবি, বহু বছর ধরে এই এলাকায় এমন কোনো অস্বাভাবিক ঘটনার নজির নেই। মাঝে মধ্যে গভীর রাত পর্যন্ত লেকগুলোতে মানুষ মাছ ধরতে এলেও কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। ফলে হঠাৎ করে পরপর 2 দিনে মৃতদেহ উদ্ধারের ঘটনায় সবাই হতবাক। স্থানীয় মানুষজন প্রশাসনের কাছে এই এলাকা নিয়মিত নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছেন। এই বিষয়ে চিত্তামারা এলাকার প্রধান ধনীরাম ত্রিপুরা বলেন, শুধু এই এলাকা নয়, গোটা চিত্তামারা ও পাইখোলা এলাকায় দুর্ঘটনা ও নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রায়ই ঘটছে। তাই নিরাপত্তার স্বার্থে এখানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের জোরালো দাবি জানান তিনি। সম্প্রতি দক্ষিণ জেলার জেলাশাসকের কাছে এই বিষয়ে লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা পুলিশ আধিকারিক ঋষভ সহ বিলোনিয়া থানা, বিলোনিয়া মহিলা থানা ও ফরেন্সিক বিভাগের পুলিশ দল। মহকুমা পুলিশ আধিকারিক ঋষভ জানান, সন্দেহজনকভাবে পরপর 2 দিনে 2টি মৃতদেহ উদ্ধার হওয়ায় পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে। গতকালের উদ্ধার হওয়া মৃতদেহটি ছিল একজন পুরুষের, আর আজ উদ্ধার হওয়া মৃতদেহটি এতটাই পচাগলা যে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি মৃতদেহটি পুরুষ না মহিলা সেটিও এখনো নিশ্চিত নয়। তিনি আরও জানান, রাজ্যের সমস্ত থানায় বার্তা পাঠানো হয়েছে, কোনো নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া যায় কিনা তা যাচাই করা হচ্ছে। যদিও স্থানীয়দের ও প্রত্যক্ষদর্শীদের দাবি, আজ উদ্ধার হওয়া মৃতদেহটি সম্ভবত কোনো মহিলার। তবে এত ঘন জঙ্গল ও জনমানব শূন্য এলাকায় মৃতদেহটি কিভাবে এলো তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। চিত্তামারা প্রধান। হ্যাঁ, আমি নাম ধনীরাম ত্রিপুরা। এই যে এই জায়গাটা, এটা তো যেখানে ডেড বডি গতকালকে একটা পাওয়া গেল, হ্যাঁ, পুরুষ, আজকে একটা মহিলা। মহিলা। তো এই যে মানে মৃতদেহ পাওয়া গেল, এই এরিয়াটাকে কি বলে? যত চিত্তামারা জিপি আন্ডারে টিএফডিসি রাবার বাগান 200 থেকে 250 কানি। এখানে কোনো বাড়িঘর নাই। এখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, কেউ জানতে পারবে না। এর আগে এখানে যেমন গতকালকে একটা পাওয়া গেছিল, গতকালকে পাওয়া গেছে। কোনো পরিচয় আছে? না, এখনো পর্যন্ত পরিচয় নেই। কি ধরে এটা টিএফডিসি সরকারি রাবার বাগান বাগান টিলা। হ্যাঁ। তো এখানে লিক কয়টা লিক আছে? এখানে লিক প্রায় 10-12টার উপরে লিক আছে। কার কার? এখানে এসএসজি গ্রুপের আছে 3টা, আর ব্যক্তি মালিকের? ব্যক্তি মালিকের আছে। এখানে যেমন কৃষ্ণকান্তি দেবনাথ, টুবলা সরকার, এদের আছে 3টা। তারপরে ওদিকে আছে আরো 2-3টা। গতকালকে এখানে একটা লাশ পাওয়া গেছে। হ্যাঁ, দেখছে? হ্যাঁ, ওইটা শুনছি, আমি আসি নাই। আচ্ছা, শুনছি। এটা কি পুরুষ? এটা পুরুষ। হ্যাঁ। আচ্ছা, এর আগে কি এই ধরনের কোনো এর ঘটনা আগে হয়েছে? আমরা আজ পর্যন্ত অন্তত 15-20 বছর যাবত এখানে লিকগুলা চাষ করা হইতেছে, কখনো এই ধরনের ঘটনা আমরা দেখিনি। चित्तामारा के पास एक बागान टीला करके जगह है। वैसे तो पूरा फॉरेस्ट लैंड ही है, और ये रबर बागान वगैरह जो दिख रहा है ये भी इंफॉर्मेशन मिला है, गवर्नमेंट का ही है। तो यहाँ पे एक लेक है जहाँ पे कल हमें एक डेड बॉडी मिला था, मेल पर्सन का डेड बॉडी था, बट उसका आइडेंटिफिकेशन अभी तक नहीं हो पाया है। ऑल्दो हमने हर पीएस में हर जगह इन्फॉर्मेशन दिया है कि हमें ऐसे ऐसे एक डेड बॉडी मिला है, अगर आप उसका पहचान आप कर सकें तो। आज फिर हमारे पास सुबह एक इन्फॉर्मेशन आया कि ऐसे ऐसे उसी लेक के पास जहाँ वो बॉडी मिला था उससे 200-300 मीटर आगे की साइड एक और बॉडी मिला है। तो हम यहाँ आए तो हमने देखा एक बॉडी तो है, बट उसका आइडेंटिफिकेशन अभी तक नहीं हो पाया है, और अभी ये भी बोलना मुश्किल होगा कि वो मेल है या फीमेल है।